একজন ভাই জানতে চেয়েছেন, অনেকে বলে আমরা হাদিস যাচাইয়ের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির তাকলিদ করি, এটা কি ঠিক? জয়ীফ হাদিস কি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? জি ভাই, দুটা জিনিস জানতে চেয়েছেন। প্রথম বিষয় হলো নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির তাকলিদ করি, এই কথাটা পুরোপুরি ঠিক না। কারণ হলো যে হাদিস কোনটা সহি কোনটা দঈফ, এটা তো পৃথিবীতে খালি নাসিরউদ্দিন আলবানী করেন নাই, তা আরও কত আলবানী এটা ঠিক করছেন। এক নম্বরে এটা ঠিক করছেন ইমাম মালিক, কোনটা সহি হাদিস কোনটা দুর্বল হাদিস এটা তো যাচাই বাছাই আলবানীরও আরও শত শত বছর আগে সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তো করছেন। তাহলে সেখানে আমরা ইমাম মালিককে অনুসরণ করতেছি, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস নিতেছি না আমরা। তো মুয়াত্তা ইমাম মালিকের হাদিস তো সব 100% সহি হাদিস। তো ইমাম মালিক এখানে যাচাই বাছাই করছেন না, সব জাল হাদিস বাদ দিচ্ছেন, দুর্বল হাদিস বাদ দিচ্ছেন, হাসান বাদ দিচ্ছেন, বাদ দিয়ে তো শুধু সহি আনছেন। তো এখানে ইমাম মালিককে আমরা অনুসরণ করতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তো সহি হাদিস নিয়ে আসছেন, কোনটা সহি তিনি বলে দিচ্ছেন, তাকে অনুসরণ করতেছি। তারপরে ইমাম মুসলিম, সহি মুসলিমের হাদিস সব সহি। তারপরে ইমাম তিরমিজি তো তিনি প্রত্যেকটা হাদিসের শেষে বলেই দিচ্ছেন হাজা হাদিসুন হাসানুন সহি, হাজা হাদিসুন গরিবুন, এই হাদিস গরিব, এই হাদিস সহি, এই হাদিস হাসান। তারপরে এই আলবানী রহমতুল্লাহের যুগেও তো আরও কত মুহাদ্দিস, আমাদের এই উপমহাদেশের আল্লামা লখনবী তিনি এই এলমে হাদিসের উপরে বিশাল গবেষণা করছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করছেন। আরও কত মুহাদ্দিস পৃথিবীতে গবেষণা করছেন। আলবানী তো একজন খালি, এরকম আরও শত শত আলবানী সারা পৃথিবীতে হাদিসের গবেষণা করছেন। তো কোন হাদিস সহি কোন হাদিস দঈফ এটা আলবানী তো একজন, আরও এরকম শত শত মুহাদ্দিসের কথা আমরা শুনতেছি না। তা আলবানীকে তাকলিদ করবো কেন? এই কথাটা ঠিক না। তারপরে দঈফ হাদিস কি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য? দঈফ হাদিস শুধুমাত্র একটি ক্ষেত্রে গ্রহণযোগ্য, সেটি হলো যেই বিষয়ের উপরে কোরআনে কারিমের আয়াত অথবা সহি হাদিস আছে, সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক, মাসাইলের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, সেই সহি হাদিসকে বা কোরআনের আয়াতকে মজবুত করার জন্য তার সাপোর্টে যত দঈফ হাদিস আসবে সেই দঈফ হাদিস গ্রহণযোগ্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সলাত মিম্মা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে সলাত অন্যান্য মসজিদের সলাতের চেয়ে 1000 গুণ বেশি উত্তম, ইল্লাল মসজিদুল হারাম, শুধু মসজিদে হারাম ব্যতীত। তো এখানে এটা সহি হাদিস, যে ওইটা আবার এক তালাফ আছে ফরজের ক্ষেত্রে না নফলের ক্ষেত্রে, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করেন নাই, বলছেন তো সকল সালাত থেকে অন্য মসজিদের সলাতের থেকে এখানে 1000 গুণ বেশি উত্তম। এই হাদিসটা সহি। আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে নববীর সলাত 50,000 গুণ বেশি উত্তম। এখন ওই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। এখন মসজিদে নববীর সলাত যে বেশি ফজিলত এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত। 1000 গুণ আমরা প্রমাণিত পাইলাম না, এটা তো সহি হাদিসের মাধ্যমে পাইছি। তাহলে এটা এস্টাবলিশ হয়েছে যে মসজিদে নববীর সলাত পৃথিবীর অন্য মসজিদের সলাত এক না, এটার ফজিলত বেশি। এখন বেশির ক্ষেত্রে 1000 পাইলাম সহি হাদিসে, 50,000 পাইলাম দঈফ হাদিসে। এখন আমরা কি করব? এই দঈফ হাদিস আমরা গ্রহণ করে বলবো যে 1000 তো নিশ্চিত, তবে আমরা আল্লাহর কাছে আশা করবো আল্লাহ যেন 50,000 দেন, কারণ আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ পাক 50,000 দিলে কি আল্লাহর কাছে কমে যাবে? তা আল্লাহ পাক 50,000 দিক, এটা আমরা মনে মনে আশা করব। কিন্তু ওই হাদিস দঈফ হওয়ার কারণে আমরা নিশ্চিত করে বলবো না যে এখানে 50,000 রাকাত, এখানে 1000টা সহি। তো এখানে 1000-এর সহি হাদিস থাকার কারণে ওই 50,000-এর দঈফটারে আমরা এখানে গ্রহণ করতেছি। এই জাতীয় ক্ষেত্রে শুধু দঈফ হাদিস গ্রহণ করা হয়, অন্য কোনো ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সেটা নফল ইবাদতও দঈফ হাদিস দিয়ে গ্রহণযোগ্য না, কারণ নফল ইবাদত তো গায়েবের বিষয়, ফাজাইলও তো গায়েবের বিষয়। এটা করলে 1,00,000 গুণ সওয়াব হবে, এটা করলে 10,000 গুণ সওয়াব হবে। তো এটা আমি জানবো কীভাবে? এটা গায়েবের বিষয় না। আর গায়েবের বিষয় জানার মাধ্যম শুধুমাত্র কোরআন এবং সহি হাদিস।